আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত ৮৭ পৃষ্ঠা অনুশীলনী ৭-এর খ। এখানে ৪, ৫, ৬ এবং ৭ এই প্রশ্নগুলোর সমাধান করব আমরা এখন। প্রথমে আসি ৪ নম্বরে। ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার, ৮.৫ ইঞ্চি সমান কত? তো ১ ইঞ্চির মান দেওয়া আছে, আমরা ৮.৫ ইঞ্চির মান বের করব। তাহলে নিশ্চয়ই ১ ইঞ্চি থেকে ৮.৫ ইঞ্চির মানটা বেশি হবে, সুতরাং এটা গুণ করব আমরা। তাহলে আমরা এটা এভাবে সাজাবো, ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার। লিখলাম ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার, সুতরাং ৮.৫ ইঞ্চি সমান ২.৫৪কে আমরা ৮.৫ দিয়ে গুণ করে নেব। গুণ করে যে গুণফল পাবো সেটাই হবে আমাদের উত্তর। আমরা পাশে রাফটা করে নেই, ২.৫৪ ৮.৫। আমরা জানি দশমিক থাকলেও আমরা দশমিক ছাড়া যেরকম গুণ করি সেরকমই গুণ করব। ৫ ৪ ২০-এর ০ হাতে থাকলো ২, ৫ ৫ ২৫ হাতের ২, ২৭ ২৭-এর ৭ হাতে থাকলো ২, ৫ দ্বিগুণে ১০ আর হাতের ২ ১২। এবার ৫-এর নিচে একটা ০ দিয়ে দিলাম, ৮ দিয়ে শুরু করব গুণ। ৪ ৮ ৩২-এর ২ হাতের এলো ৩, ৫ ৮ ৪০ আর হাতের ৩ ৪৩, ৪৩-এর ৩ হাতে থাকলো ৪, ৮ দ্বিগুণে ১৬ আর হাতের ৪ ২০। এবার যোগ করে নিব, ০ ৭ ৮ ২ ৯, ৩ ৮ ২ ৫, ১ ২। এবার দশমিক বসিয়ে নিব। দশমিক আছে ২টা, দশমিক বিন্দু আছে এখানে। সর্বমোট কয় অঙ্ক পরে দশমিক আছে এখানে? ১ ২ ৩, ৩ অঙ্ক পরে। ১ ২ ৩, এই জায়গায় দশমিকটা হয়ে যাবে। উত্তর হচ্ছে আমাদের ২১.৫৯০ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ৮.৫ ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এখন ৫ নম্বর প্রশ্ন। একটি গাড়ি ১ ঘন্টায় ৪২.৮ কিলোমিটার যায়, ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? ঠিক একই নিয়মে ৪ নম্বর যেরকম করেছি আমরা একই নিয়মে গুণ করে আমরা এটার সমাধান করব। ১ ঘন্টায় গাড়িটি যায় ৪২.৮ কিলোমিটার। তাহলে আমরা লিখব গাড়িটি ১ ঘন্টায় যায় ৪২.৮ কিলোমিটার। তাহলে গাড়িটি ১৫.৫ ঘন্টায় যায় ৪২.৮ গুণ ১৫.৫ এত কিলোমিটার। এবার গুণটা আমরা ডান পাশে করে নিই, ৪২.৮ ১৫.৫। ৫ ৮ ৪০-এর ০ হাতে থাকলো ৪, ৫ দুগুণে ১০ আর ৪ ১৪, ৪ হাতে ১, ৫ ৪ ২০ আর হাতের ২১। ৫-এর নিচে একটা ০, এই ৫ দিয়ে শুরু। এখন ৫ ৮ ৪০-এর ০ হাতে থাকলো ৪, ৫ দুগুণে ১০ আর ৪ ১৪, ১৪ 4 হাতে থাকলো ১, ৫ ৪ ২০ আর হাতের ২১। এবার দুইটা ০ আসবে, যেহেতু দুইটা অঙ্ক দিয়ে আমরা গুণ করে ফেলেছি। এবার ১ দিয়ে গুণ করব। ৮ একে ৮, ২ একে ২, ৪ একে ৪। এবার যোগ করে নিব, ০ ৪, ৮ আর ৪ ১২ আর ১ ১৩, ১৩-এর ৩ হাতে থাকলো ১, ২ ৩, ৪ ৫ আর হাতের ১ ৬, ৪ আর ২ ৬। এবার দশমিক ১ ২, ২ অঙ্ক পরে দশমিক, তার মানে এইখানে ৩ এবং ৪-এর মাঝখানে দশমিকটা বসবে। গুণফলটা হচ্ছে ৬৬৩.৪০। তার মানে ১৫.৫ ঘন্টায় ৬৬৩.৪০ কিলোমিটার যাবে। এবার ৬ নম্বর প্রশ্ন। একটি আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার এবং দৈর্ঘ্য ১২.৮ মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখানে জমিটি আয়তাকার। আমরা জানি আয়তাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই দেওয়া আছে, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে নিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা লিখি আয়তাকার জমির প্রস্থ এবং দৈর্ঘ্যটা লিখে নিই। আমরা লিখে নিলাম আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার এবং দৈর্ঘ্য ১২.৮ মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল, আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখে নিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মানটা কত? ১২.৮ গুণ প্রস্থের মান হচ্ছে ৪.৭৫। মিটার এবং মিটার গুণ করলে বর্গ মিটার হবে, সমান। আমরা
এইদিকে গুণটা করে নেই, 12.8 4.75, 5 8 40 শূন্য হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6, 5 কাজ শেষ, 5 নিচে শূন্য, আবার 7 দিয়ে শুরু, 7 56, 6 হাতে থাকলো 5, 7 2 14 আর 5 19, 19 9 হাতে থাকলো 1, 7 7 আর হাতের 1 8, দুইটা অঙ্ক দিয়ে গুণ করলাম, দুইটা শূন্য দিলাম, এবার 4 দিয়ে 4 8 32, 2 হাতে রইল 3, 4 2 8 আর হাতের 3 11, 11 1 হাতে থাকলো 1, 4 4 আর হাতের 1 5। এবার যোগ করে নিব, 0 6 আর 4 10, 10 শূন্য হাতে থাকলো 1, 9 আর 2 11 আর 6 17 হাতের 1 18, 18 8 হাতে থাকলো 1, 8 9 আর হাতের 1 10, 10 শূন্য হাতে রইল 1, 5 আর 1 6। এবার দশমিক বসবে, 1 2 3, 3 অঙ্ক পড়েছে, 1 2 3 এই। তাহলে গুণফলটা পেলাম 60.800। আমরা 00 না লিখলেও কোনো সমস্যা নাই, এত বর্গমিটার। তাহলে আয়তাকার জমিটির ক্ষেত্রফল হচ্ছে 60.8 বর্গমিটার। 7 নম্বর প্রশ্নটা একটু জটিল আছে। রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। আমরা রেজার ওজনটা লিখে নিই এখানে। রেজার ওজন হচ্ছে 36.5 কেজি। এখন আমরা তার ছোট ভাইয়ের ওজন বের করব। তার ছোট ভাইয়ের ওজনটা কি বলছে? তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের, মানে রেজার যে ওজন আছে সেই ওজনের, তার মানে 36.5 এর 0.8 গুণ। ছোট ভাইয়ের ওজন হচ্ছে 36.5 এর 0.8, এত কেজি। এর মানে হচ্ছে গুণ। আমরা এর জায়গায় আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে আরও সহজ হবে আমাদের। এত কেজি হচ্ছে তার ছোট ভাইয়ের ওজন। আমরা গুণটা এই দিকে করে নেই, 36.5 আর 0.8, তাহলে শুধু 8 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। 5 8 40, শূন্য হাতে রইল 4, 6 8 48 আর 4 52, 52 2 হাতে থাকলো 5, 3 8 24 আর 5 29। দশমিক হচ্ছে এক অঙ্ক 2 অঙ্ক পরে, তার মানে এই জায়গায় 29.20, মানে 29.2 কেজি। আমরা পেয়ে গেলাম তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি। এখন আমরা তার বাবার ওজন বের করব। তার বাবার ওজনটা হচ্ছে তার ওজনের, অর্থাৎ 36.5 এর 1.6 গুণ। তাহলে আমরা লিখে নেই, আমরা লিখলাম তার বাবার ওজন সমান 36.5 এর 1.6, এত কেজি। এর মানে যেহেতু গুণ, তাহলে আমরা এর জায়গায় গুণ চিহ্নটা দিয়ে দিলে আমাদের জন্য বুঝতে আরও সহজ হবে, তাই আমরা এখানে গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এবার বাম পাশে আমরা গুণটা করে নিব, 36.5 আর 1.6, 5 30 শূন্য হাতে থাকলো 3, 6 36 আর 3 39, 39 9 হাতে থাকলো 3, 3 6 18 আর হাতে 3 21, 6 নিচে একটা শূন্য দিয়ে দিলাম, এবার 1 দিয়ে, 5 1 5, 6 1 6, 3 1 3, যোগ করে নেই 0, 9 আর 5 14, 14 4 হাতে থাকলো 1, 6 আর 1 7 আর হাতের 1 8, 3 আর 2 5। এবার দশমিক এক অঙ্ক মোট 2 অঙ্ক পরে, তার মানে 58.40, অর্থাৎ 58.4 কেজি। আমরা পেয়ে গেলাম তার ছোট ভাইয়ের ওজন এবং তার বাবার ওজন। তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি এবং তার বাবার ওজন 58.4 কেজি।